বন্ধুরা নমস্কার। বিষয় ছোট লোক। বন্ধুরা, আমরা হামেশাই আমাদের মন মতো কিছু না হলেই বা কারুর কোনো মন্তব্যে খুশি না হলেই আমরা এরকম একটা মন্তব্য করে দেই তার উদ্দেশ্যে, হয় অস্ফুটে আর না হলে গলা চড়িয়ে। ছোট লোক। বন্ধুরা, আমরা আদৌ কি জানি কে ছোট লোক? জানি না বন্ধুরা, কিন্তু আমাদের সংস্কার বশত আচার আচরণের মধ্যে দিয়েই না আমরা পরিচয় দিয়ে দিই প্রকৃত ছোট লোক কে। রাস্তাঘাটে দেখবেন আমাদের এমনই একটা মনোভাব থাকে যে আমি ঠিক, অন্যেরা বেঠিক। যদি একটু দুর্বল কিংবা ভদ্রলোক হলো, ব্যাস তার উপরে নিমেষে চড়াও হয়ে যাওয়া। হয়তো দেখলেন যে চড়াও হলো, বেশ ভদ্র মানুষের মতো বেশভূষা পরে আছে, ঝরঝর করে ইংরেজি বলছে, কিন্তু আচরণে অত্যন্ত নিম্নমানের পরিচয় দিয়ে ফেলে। এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই, এরকম বহু উদাহরণ আছে। আমি এই সেদিনকে শনিবার দিন ওই গড়িয়াহাট থেকে কালীঘাট মেট্রো স্টেশনে আসবো, তো গড়িয়াহাট মোড় থেকে একটা অটোরিকশায় উঠেছি। এবারে কয়েকজন দেখি, তার মধ্যে মহিলাই বেশি। তো এই মহিলা খুব বয়স্ক, বেশ দেখলাম মধ্য বয়স ছাড়িয়ে গেছে। সেই জিন্স ফিন্স পরে আছে, টি শার্ট পরে আছে, চোখে চশমা, হাতে ঘড়ি, আর খুব ধবধবে চেহারা। তো ওই রাস্তার উপরে প্রায় ওই অটোরিকশাগুলো যে পথে যাতায়াত করে ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম জটলা করছে। এবারে আমার অটোটি ছেড়ে দিতেই এবার ওই মহিলার হয়তো হাতে বা হয়তো সামান্য একটু স্পর্শ হয়েছে ওই অটোরিকশার গা আর কি। অমনি সেই অটোরিকশাওয়ালার প্রতি যে কথা বলল, সে মুখে আনার মতো নয়। এখন যারা অটো টোটো চালায় না, তারা এসবে অভ্যস্ত, ওই জন্য এরা গায়ে মাখে না, মুখে মুখ লাগায় না এদের। তো সে নিজের গন্তব্যেই চলে গেল, এদের সঙ্গে কি মুখ লাগাবে? তো আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। এই হয়তো কারুর মা, কারুর স্ত্রী খুব ভদ্র সমাজে যাতায়াত করে। এই হলো মানুষের পরিচয়। হামেশাই দেখবেন, বিশেষ করে ট্রেনে যাতায়াত করতে গিয়ে, বাসে যাতায়াত করতে গিয়ে, ভিড়ভাট্টার মধ্যে, দোকান বাজারে দেখবেন অনেক ওই ভদ্রবেশী ছোট লোক পেয়ে যাবেন। ওই জন্য কিছু কিছু মানুষ এরকম বলেই থাকে যে বড় একটা বাড়ি হলো আর গাড়ি হলো আর ঝরঝর করে ইংরাজি বলছো, এটা মানে তুমি ভদ্রলোক নও। তোমার আচরণই তোমায় বলে দেবে তুমি ভদ্রলোক না ছোট লোক। জাতি বর্ণ দিয়ে কখনো লোক বিচার করা যায় না। আমি এমন এমন মানুষ দেখেছি যে দিন আনা দিন খাওয়া মানুষ, কি তার সহবত। আমি আরেকটা উদাহরণ, এই কালকেই যখন আমি মেট্রো করে আসছি, দমদমে আমি এরকমভাবে নামছি এসকেলেটার দিয়ে, তো নেবে জাস্ট এবার সিঁড়িটা ধরবো, হঠাৎ দেখি পেছন থেকে এক ভদ্রমহিলা এসে, আমি তাকে চিনি না, সেও আমায় চেনেন না।
তো এসে আমাকে না সামনে দাঁড়িয়ে, একটু ভিড় কম ছিল, এরকম হাত জোর করে বললেন যে বাবা, আমাকে বাবা বলে সম্বোধন করলেন। তাই বাবা, আপনি আমায় ক্ষমা করবেন, আপনার না আমার নামার সময় আপনার গায়ে না পাটা লেগে গেছে। কিন্তু আমি কিন্তু এসব কিছুই টের পাইনি। তো সে একেবারে মুখটি কাচুমাচু করে, বাবা আমার অসাবধানবশত আপনার গায়ে পাটা লেগে গেছে, আপনি আমায় মাফ করে দেবেন। তো আমি বললাম না 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 না, ঠিক আছে ঠিক আছে। এই হলো ভদ্রলোক আর ছোট লোকের পরিচয়। কেউ মানুষকে আঘাত দিতে বিন্দু মাত্র আকপিঠ চিন্তা করে না, আর একজন সামান্য একটু ত্রুটি বিচ্যুত হয়ে গেলে তারা মর্ম বেদনায় ভুগতে থাকে। যতক্ষণ না পর্যন্ত প্রায়শ্চিত্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে স্বস্তি পায় না যেন। আমাদের পরিচয় আমরা বলে দেই, ছোট লোক না বড় লোক, ছোট লোক না ভদ্রলোক, ছোট লোক না উচ্চ লোক। মানুষের স্বভাব এমনই না, পোশাক আশাক দিয়ে চেপে রাখা যায় না, ধন দৌলত দিয়ে চেপে রাখা যায় না। আমি বাজার করতে গিয়ে এরকম দেখেছি, 10 আঙ্গুলের 8 আঙ্গুলে সোনার আংটি, এই মোটা, সেই সোনার চেন 2 গাছা, ধবধবে সেই পাঞ্জাবি পরে এসছে, হাতে এরকম ঘড়ি, বেশ দামি ঘড়ি। 10 টাকার জন্য মাছওয়ালার সঙ্গে সে কি তর্কাতর্কি! আরে রে, মানে ভাষারও কোনো, ওর থেকে বয়সে বড় যে মাছ বিক্রেতা, এই দে 10 টাকা দে, 10 টাকা দে। আমি ও চলে যেতে বললাম, আমি তো তোমার থেকেও ভিখারি গো। হ্যাঁ, 10 টাকার জন্য এত নিচে নামতে পারে মানুষ? ভদ্রলোক না ছোট লোক, আমরা নিজেরাই আচরণের দ্বারা না এটি প্রকাশ করে দেই। নমস্কার বন্ধুরা।